সংস্কারের পথে না হেঁটে সংবিধান সংশোধনের অজুহাত দিয়ে জাতিকে বোকা বানাতে চায়। বাংলাদেশের মানুষ এত বোকা নয়। কোন সংশোধনী চলবে না, মানব না, জনগণ মানবে না। হয় সংস্কার করেন, না হয় 5 বছরে ক্ষমতায় থাকার স্বপ্ন বাদ দিয়ে আগামী 5 মাসের মধ্যে কোথায় পালাবেন তার রাস্তা আবিষ্কার করুন। এই জনতা এই সরকারকে আর দেখতে চায় না। যাত্রাবাড়ি ছত্তর থেকে চিটাং রোড পর্যন্ত 4 কিলোমিটার মানব প্রাচীর গড়েছিল এই অঞ্চলের জনগণ। এখানে সর্বশ্রেণীর মানুষ যুক্ত হয়েছিল। ছাত্র ছাত্রী, শ্রমিক, মেহনতি মানুষ, ভ্যান চালক, রিক্সা চালক এবং সব বয়সের মানুষ এখানে একত্রিত হয়েছিল। এমনকি পার্শ্ববর্তী ধোলাইখালের একজন মা 6 বছরের দুগ্ধপোষ্য শিশুকে নিয়ে এই আন্দোলনে এসেছিলেন। অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য। শেষ পর্যন্ত সরকার ইন্টারনেট বন্ধ করেছে, কারফিউ জারি করেছে, মোহ গলে ছড়েছে, বাড়ি ঘরে অভিযান চালিয়েছে, গ্রেফতার করেছে। লাশের পর লাশ রাস্তায় পড়েছিল। এক মুহূর্তের জন্য সংগ্রামী জনতা রাজপথ ছাড়ে নাই। অর্থাৎ শেখ হাসিনা ফ্যাসিবাদ, সন্ত্রাসবাদ, দুর্নীতি, অন্যায়, অবিচারের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে উঠেছিল। এখানে জুলাই আন্দোলন নয়, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যাত্রাবাড়ি চিরকাল ধরে বিপ্লবীদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। আর এই যোদ্ধারা যারা জীবন দিয়েছেন, যারা আহত পঙ্গুত্ব বরণ করেছিলেন, কেন? লক্ষ্য কি ছিল? প্রধান লক্ষ্য ছিল হাসিনাকে তাড়িয়ে, আওয়ামী লীগকে তাড়িয়ে বিএনপিকে ক্ষমতায় বসানো। একটি দল চলে যাবে, আরেকটি দল ক্ষমতায় আসবে। এই জন্যেই প্রধান লক্ষ্য ছিল ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, রাষ্ট্র চরিত্রের পরিবর্তনের জন্য। মানুষ স্বপ্ন দেখেছিল পুলিশ হবে পেশাদার, জনগণের উপর গুলি চালানো পেশাদারিত্ব নয়। তাও এটা গাজা ফিলিস্তিন নয়, এটা স্বাধীন বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিকদের উপর নির্বিচারে পুলিশ গুলি চালিয়েছে। সে পেশাদার গুলি, সে পুলিশ কি এখনো আমরা পেয়েছি? আমরা কি পেলাম? এখনো হবিগঞ্জে জুলাই যোদ্ধাদের চোখ উপড়িয়ে ফেলা হয়। এখনো রাজপথের 46 ধারা জারি করে জুলাই আন্দোলনের এই উদযাপনকে বাধাগ্রস্ত করা হয়। পুলিশ দলকানো হয়ে সরকারি লেলিয়া দেয়া বাহিনীদের পাহারাদারি করে সেখানে জাতির জন্য আর লজ্জা কিছু হতে পারে না। আমরা রাষ্ট্র মেরামত সংস্কার বলতে বুঝি প্রশাসনের নিরপেক্ষতা। আমরা দেখেছি 62 জেলায় জেলা প্রশাসক নিয়োগ দলীয় ভিত্তিতে। আমরা দেখেছি 12টি বিভিন্ন সংস্থার স্বাধীন স্বায়ত্তশাসিত কর্পোরেশনের নিয়োগ বিএনপির নেতারা।
আমরা দেখেছি সচিবালয় থেকে নিম্ন স্তরের প্রশাসন পর্যন্ত দলখানা লোকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এই দলীয়করণের কুসংস্কার জারি রাখার জন্যই, অপসংস্কৃতি জারি রাখার জন্য কি জুলাই যোদ্ধারা জীবন দিয়েছিল? স্বাধীন বিচার বিভাগ জনগণ চেয়েছে। এনটিআর গভর্নমেন্ট এসে একটি স্বতন্ত্র সচিবালয় জারি করেছিল, প্রতিষ্ঠা করেছিল। বিএনপি ক্ষমতায় এসে সেটাও বিলুপ্ত করে দিয়েছে, বিচারকরা যাতে স্বাধীনভাবে বিচার করতে না পারে। দুর্নীতি দমন কমিশন তাদের এই চোরা কারবারি, চাঁদাবাজি, দখলদারি, সরকারি টাকা আত্মসাতের বিরুদ্ধে যাতে কোনো ব্যবস্থা নিতে না পারে, দুর্নীতি দমন আইন একটি বাতিল করেছে। পুরা কমিশন আজকে 3 মাস হয়ে গেছে, দুর্নীতি কমিশনের ব্যবস্থাপনা এখনো গড়ে উঠে নাই। কারণ কমিশন কার্যকর থাকলে এই বিএনপির দুর্নীতি তদন্ত হবে, বিচারের আওতায় আসতে হবে। বললে অনেক কথা বলা যাবে। নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ, সংস্কার মানে হলো স্বাধীন নির্বাচন কমিশন। এর প্রমাণ হচ্ছে গত নির্বাচনে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং বোর্ড থ্রি ফলাফল পরিবর্তন করে জুলাই যোদ্ধাদের কপালে কালিমা নিপন করেছেন। আমি আশাবাদী হব এই জনগণ যেভাবে 24-এর 5ই আগস্ট এই যাত্রাবাড়িতে 55 জন শহীদ হয়েছে একদিনে, এবং সারা বাংলাদেশে প্রায় 1,500 মানুষ শহীদ হয়েছে, আমরা সেই শহীদের রক্তকে বৃথা দিতে পারি না। তাই আসুন, এই বিএনপি যারা সরকার পরিষদ গঠন করে নাই, সংস্কারের পথে না হেঁটে সংবিধান সংশোধনের অজুহাত দিয়ে জাতিকে বোকা বানাতে চায়, বাংলাদেশের মানুষ এত বোকা নয়। কোন সংশোধনী চলবে না, মানব না, জনগণ মানবে না। হয় সংস্কার করেন, না হয় 5 বছরে ক্ষমতায় থাকার স্বপ্ন বাদ দিয়ে আগামী 5 মাসের মধ্যে কোথায় পালাবেন তার রাস্তা আবিষ্কার করুন। এই জনতা এই সরকারকে দেখতে চায় না। আসুন, 11 দিয়ে অক্ষর পক্ষ থেকে আজ এর শীর্ষ বৈঠক আছে, 5 তারিখ পল্টনের সমাবেশ আছে, বৃহত্তর কর্মসূচি আসবে, আন্দোলন বেগবান হবে, কঠোর কর্মসূচি দেওয়া হবে, রাজপথ প্রকম্পিত হবে, 90 স্বৈরাচারের পতনের ডাক দেওয়া হবে। আপনারা কি প্রস্তুত আছেন? সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।